আমার কাছ থেকে কেক নিয়ে অন্য কারো কাছে সেল করছে। তো হ্যালো এভরিওয়ান, আমি শ্রুতি চলে এসেছি সৌরতিস কেক অ্যান্ড বেকে তোমাদের সাথে আরও একটা নতুন কেকের ডিজাইন নিয়ে। আর এই ঘটনাটা কিন্তু যে প্রথম আমার সাথেই ঘটেছে ব্যাপারটা কিন্তু এরকম নেই, প্রচুর যারা বেকার্স আছে তাদের সঙ্গে কিন্তু এই ঘটনাটা প্রায় ঘটেই থাকে। তো আমি কেন বাচ্চাই, আমার সাথেও ঘটে গেছে। তো কি হয়েছে, একটা ছেলে কদিন ধরে আমার কাছ থেকে অনেক কেক নিচ্ছিল, মানে প্রায় কেক নিত। তো ফাইনালি তার যে চুরি করছিল সেটা ধরা পড়লো। আসলে ও আমার কাছ থেকে কেক নিয়ে অন্য কাউকে সেল করতো আরও বেশি দামে, মানে আমি যদি 350 টাকায় কেকটা বিক্রি করি তাহলে ও সেখানে 500 টাকা 600 টাকা যখন যেরকম পেতো কাস্টমারের কাছে রেট নিত। তো এরকমই একটা ফটো আমি দিয়েছি, আর সেই কাস্টমার আমার মানে যেই ছেলেটার কাছ থেকে কেকটা নিয়েছিল ওই কাস্টমারটা আমার ফেসবুক অ্যাকাউন্টে আমাকে জিজ্ঞেস করে, এই কেকটা কি তোমার বানানো? আমি বলি হ্যাঁ, এটা তো আমিই বানিয়েছি, আর আমরা তো জানোই আমি ভিডিও সবসময় আপলোড করতে থাকি কেকের। তো ব্যাস এই করে আমি যখন ধরা পড়লো ছেলেটাকে আমি মেসেজ প্রথমে করলাম, মেসেজ সিন করলো, তারপর তো আমাকে ব্লক করে দিল। তারপর যে ওকে আমি কতবার ফোন করেছি, ফোন ধরেনি, যদিও বা ও আমাকে তারপর থেকে কোনো কেকের অর্ডার করেনি। এবার জানি না দুর্গাপুরের মধ্যে এরকম সেম জিনিস অন্য কারোর সঙ্গে করছে কি না। আমার তো মনে হয় এই সেম জিনিস ও অন্য কারোর সাথেও করছে। আমার মনে হয় ও এরকম করেই ইনকাম করে। তো তোর যখন অত কেক সেল করার শখ, তুই তো কেক বানানো শিখে নিতেই পারিস, বেশি তো টাইম লাগে না, আর এমন কিছু জিনিস না যে শিখতে পারবি না, হ্যাঁ একটু ধৈর্যের দরকার। আর এই ছেলেটি যেটা করেছে সেটাকে একটা ক্রাইম বলে, কারণ আমার বানানো কেক, আমার কেন, লোকের যে কোনো লোকের বানানো কেক বা যে কোনো জিনিস না বলে এরকম সেল করাটাকে চুরি বলে, আমার মতে বলে এটা ক্রাইম, এটাকে বলা হয়। নেক্সট টাইম যদি আমার সাথে এরকম কোনো দিন হয়, আমি মেসেজ করবো না, ডাইরেক্ট ছেলেটার সঙ্গে দেখা করে বা যেই করুক না কেন তার সঙ্গে আমি কথা বলবো। তো আজকের যে কেকটা ছিল সেটা হচ্ছে 1 পাউন্ডের একটা কেক ছিল, এরকম ছোটো ছোটো চেরি ফুল ছিল। আর দেখো আমার হাতের লেখা কিন্তু আগের থেকে অনেকটাই বেটার হয়ে গেছে। তো আজকের কেকটার ফাইনাল লুক ছিল এইটা। তো এটাই ছিল আজকে আমার কেকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আর যারা যারা কেক বানাও তাদের সাথে এরকম ঘটনা কোনোদিন ঘটেছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।